পিকনিক স্পটে যদি হুট করে শিয়াল চলে আসে কেমন হয় বলো তো? হ্যাঁ, জায়গাটা ঠিক যতটা গ্রিন যতটা সুন্দর ঠিক তেমনি ভয়ানকও আছে কিন্তু। এখানে বেশ অনেকগুলো লোকেশন আছে যাওয়ার জন্য। আমি এই জায়গাটার অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। যারা মোটামুটি গ্রিন নেচার পছন্দ করো আর ফটোগ্রাফি পছন্দ করো তাদের জন্য বলতে গেলে এক আকর্ষণীয় জায়গা। এতটা সুন্দর, শহর থেকে বেশ রিমোট এরিয়াতে। তো জায়গাটাতে পৌঁছাতে গাড়ি থেকে নেমেও প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, আবার 1 কিলোমিটার হেঁটে এসে তারপরেই বাসটা ধরতে হবে। পুরো রিমোট এরিয়াতে যে বললাম, আর হ্যাঁ, একটাও মানুষ নেই, পুরোই নিস্তব্ধ। দুই একজন দেখা যাচ্ছে কিন্তু খুব রেয়ার, কারণ বৃষ্টি হচ্ছিল যে। আর বৃষ্টির মধ্যে যেন প্রকৃতি আরও সুন্দর করে মেকআপ করে ফেলেছে নিজের, এত সুন্দর লাগছে চারপাশটা। জায়গাটা দেখে বারবার মনে হচ্ছিল এই বুঝি বন্যপ্রাণী ছুটে আসলো, এতটা নিস্তব্ধ ছিল। যাওয়ার পরপরই একটু ভয় ভয় করছিল, একটাও যে মানুষ দেখতে পাচ্ছিলাম না। আর তারপর কিছুক্ষণ পর কিছু গলার আওয়াজ শুনতে পাই, একটু ভালো লাগলো। আর যেটা সবচেয়ে আকর্ষণীয় ছিল, বিলের মধ্যে ফুটে থাকা সাদা শাপলাগুলো। একদিকে হাঁসগুলো খেলছিল, আর একদিকে এই সাদা শাপলাগুলো পরিবেশটাকে যেন এক মোহনীয় রূপ দিচ্ছিল। আমরা মাত্র 2 ঘন্টার মতো এখানে ছিলাম, আর পুরো জায়গাটা জুড়ে সর্বোচ্চ হলে 4-5 জন লোক ছিল। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এক টুকরো পাথরের মধ্যে একটা বিশাল কাঁটা চামচ, এটা একটা বলতে গেলে প্রতীকী, যে খাবারের মধ্যে কাঁটা চামচ ঢুকানো। এত ভালো লাগছিল না। এখানে অনেকেই দেখলাম গাড়ি পার্ক করা, মনে হচ্ছিল তারা রাতেও এখানে থেকেছে। এটা দেশের বাইরে অনেক দেশেই দেখা যায়, যে ট্রাভেলিংয়ের জন্য ক্যাম্পার ভ্যান থাকে। ওগুলো এক ধরনের গাড়ি, যার মধ্যে থাকা, খাওয়া, ঘুমানো, রান্না বান্না সব কিছুর পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এক্ষেত্রে তাদের আর নতুন করে হোটেল রুম নিতে হয় না, যেখানেই ঘুরতে যাক না কেন। আর তার থেকেও বেশি যেটা সুন্দর সেটা হচ্ছে পাহাড়ের পাদদেশে কিংবা সমুদ্রের সাইডে পার্কিং করে এমন সুন্দর পরিবেশে সকালটা উপভোগ করা যায় আর সন্ধেটাও উপভোগ করা যায়। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এখানে বেশ কিছু পাহাড় আর কিছু লেক আছে, কিন্তু লেকের সাইডে বা লেকের জলে নামা যাবে না, কারণ বিষাক্ত কিছু প্রাণী থাকতে পারে। জায়গাটা যে কী পরিমাণ মনোমুগ্ধকর, তো আমি আর জয়ন্ত বেশ কিছু ভিডিও শ্যুট করে নিলাম। ওই যে পুরোপুরি মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টি হয়ে প্রকৃতিকে মনে হয় তার মোহনীয় রূপে আরও আচ্ছন্ন করে ফেলেছিল। তো ওখান থেকে বের হয়ে তারপর হেঁটে আসলাম, যেখান থেকে বাসটা ধরে নিজের গন্তব্যে ফিরে আসব। তো বেশ টায়ার্ড ছিলাম, তাই একটু জলপাই খেয়ে নিলাম। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, বেশি পরিমাণে এনার্জি পাওয়া যাবে। এই মিউনিসিপ্যালিটি বেশ ছোট, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। বেশ সুন্দর একটা বিকেল কাটিয়েছিলাম ওই দিন। এরপর নিজের গন্তব্যে ফিরে গিয়েছিলাম। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।